জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি বলিপাড়ার প্রান্তিক পরিবারের ছেলে রাসেল হক দিল্লিতে আয়োজিত বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগস 2026-এ যোগ দিয়ে জেলার মুখ উজ্জ্বল করতে চলেছে। টিনের চাল ও বাঁশের বেড়া দেওয়া ছোট ঘরে চা বিক্রেতা বাবা শামিউল হক, মা শাহিরুন খাতুন ও দুই ভাইকে নিয়ে থাকে রাসেল। আর্থিক অনটনের কারণে বড় ভাই পড়াশোনা ছেড়ে ব্যবসা শুরু করলেও রাসেল লড়াই চালিয়ে গেছে। এদিন সদর ব্লকের বিডিও মিহির কর্মকার রাসেলকে ডেকে শুভেচ্ছা জানান ও উপহার তুলে দেন। পাশাপাশি তার জলপাইগুড়ি থেকে কলকাতা যাত্রার ব্যবস্থা করার নির্দেশ দেন গ্রাম পঞ্চায়েতকে। বিডিও জানান, এই জেলা থেকে এই প্রথম কোনো ছাত্র প্রধানমন্ত্রীর সামনে এই ধরনের ডায়ালগ কর্মসূচিতে অংশ নিতে চলেছে, যা অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে। গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর একসময় পড়াশোনা ছাড়ার পরিস্থিতি তৈরি হলেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে শহরের একটি বেসরকারি কলেজে আইটি কোর্সে ভর্তি হয় রাসেল। অভাবের মাঝেও অদম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলা রাসেল আজ জলপাইগুড়ির গর্ব। সে যে এই রকম একটা অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের কাছ থেকে আমাদের এইখান থেকে যাচ্ছে, এটা আমাদের অন্যান্য যারা যুব সমাজ আছে তাদেরকে পথপ্রদর্শক হিসেবে আমরা তুলে ধরতে পারবো তাদেরকে, এবং এটা একটা অনুপ্রেরণামূলক ঘটনা। এইরকম একটা গরিবের সন্তান এইভাবে একটা এরকম ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবেন, এইটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়, এবং আমি ওর সার্বিক সাফল্য কামনা করি। এবং অন্যান্য যুব সমাজকে আমরা অনুরোধ জানাই যে আপনারাও এরকম ধরনের চেষ্টা করুন। ও যেমন এই যে ঘটনাটা হচ্ছে, এরকম ধরনের একটা কম্পিটিশন হচ্ছে, এই খবরটাও রাখাও আমাদের যুব সমাজের একটা কাজ। সব কম্পিটিশনে আমরা জিততে পারি না, কিন্তু এই কম্পিটিশনে অংশগ্রহণ করাও একটা বড় ব্যাপার। এটা দেখেন, এটা আমি তো ছোটো থেকে এগুলাতে আমি অনেক অ্যাক্টিভলি আমি কাজ করতাম, অ্যাক্টিভলি পড়াশোনা করতাম। তারপরে আমি এটা জানতে পারি যখন এই ওয়েবসাইটে দেখলাম, তারপরে আমি ফার্স্ট স্টেজ পাস করি কুইজ কম্পিটিশনে, তারপরে এসএ রাইটিংকেও পাস করে যাই, ডিস্ট্রিক্ট লেভেলে ছিল। তারপরে আমি পিপিডি প্রেজেন্টেশন হয়েছিল বীরভূমে শান্তিনিকেতনে, সেটা পাস করলাম। পাস করার পরে এখন তো আমি স্টেজ লেভেলে আছি। এটা স্টেপ বাই স্টেপ যখন হয়েছিল, আমি সেটার জন্য প্রিপেয়ার করার জন্য টাইম পাইছিলাম, তাই জন্য আমি আজকে এই জায়গায় আছি। হ্যাঁ, ভিডিও স্যার তো অনেক ফেলিসিটেশন দিল, অ্যাপ্রিসিয়েশন দিল আমাকে, যে আমি এরকম একটা অ্যাচিভমেন্ট করেছি। সেটার জন্য তো অবশ্যই আমাদের যে সদর ভিডিও আছেন, আমাদের প্রধান সাহেব আছেন, সবার একটা অ্যাপ্রিসিয়েশন, একটা অ্যাচিভমেন্ট বড়। মূলত এটা বিকশিত ভারত ইয়াং লিডার্স 2026-এ এটা ভারত মণ্ডপম নিউ দিল্লিতেও হতে যাচ্ছে, যেটা 9 থেকে 12 তারিখ অবধি এটা অর্গানাইজ হয়ে যাবে। এটা ভারতবর্ষের সবই স্টেট থাকবে, ওখানে টিম ওয়াইজ ডিভাইড করা থাকবে।